আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দুধ, পাউরুটি, ডিম দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প উপকরণে কিন্তু এই নাস্তাটি চটজলদি তৈরি হয়ে যায়। তাই স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 3টি পাউরুটির পিস নিয়েছি। এখন আমি এই পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটি দেখতে অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এভাবে 3টে পাউরুটি আমি রেডি করে নিয়েছি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ডিমের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তবে আপনারা মিষ্টি পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি চিনির সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটি একটু সময় নিয়ে কিন্তু করতে হবে বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটা ফ্লেভার খুবই সুন্দর হয়, এটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। চিনির সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধ কিন্তু আগের থেকে আমি জাল করে নিয়েছি আর ঠান্ডা করে তারপরেই কিন্তু এখানে দিতে হবে। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা এখানে আমি 2টো ডিম আর 1 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে 1টা ডিম ও হাফ কাপ দুধ দিয়েও এই নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দুধ ও ডিমের মিশ্রণটি এখানে তৈরি করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা পাউরুটির পিস। আমি আগের থেকে যে দুধ আর ডিমের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, এখন উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে পাউরুটির উপরে দুধের মিশ্রণটি ঢেলে দেওয়ার কারণে কিন্তু নাস্তাটি খেতে অনেক টেস্টি লাগবে। আর দুধ আর ডিমের মিশ্রণটি কিন্তু পাউরুটির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে দুধ ও ডিমের মিশ্রণটি আমি বেশি করে দিয়ে দেব, যাতে এই নাস্তাটি খেতে বেশি ভালো লাগে। দুধ ও ডিমের মিশ্রণটি এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটি ভেজে নেব। তো তার জন্য ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। দুধ ও ডিমের মিশ্রণটি পাউরুটির উপরে দেওয়ার কারণে কিন্তু পাউরুটি খুবই নরম হয়ে আছে। তো বন্ধুরা খুবই সাবধানে আপনারা নাস্তাটি তুলে আলতো হাতে কিন্তু ফ্রাই প্যানে দিয়ে দেবেন, কারণ একটু নাড়াচাড়া করলেই কিন্তু নাস্তাটি ভেঙে যাবে। তো বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, নয়তো ভিতর থেকে কাঁচা আর উপরে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করবেন। আমি খুবই সময় নিয়ে এই নাস্তাটি তৈরি করেছি, যাতে ভিতরে কাঁচা থেকে না যায়। তো বন্ধুরা এখন নাস্তাটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। তো আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, তবে এই পাউরুটির এই নাস্তাটি তৈরি করার পর যদি এরকম 1 টেবিল চামচ মধু আপনারা দিয়ে খান, তাহলে দেখবেন এর স্বাদ অন্যরকম হবে। তো বন্ধুরা 2 সাইডেই কিন্তু আমার মধু দেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান থেকে তুলে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুবই অল্প সময়ে চটজলদি এই নাস্তাটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা ঘরে অনেক সময় খাওয়ার কিছু থাকে না, বা অনেক কিছুই থাকে খেতে কোনো কিছু ইচ্ছা হয় না, তখন কিন্তু আপনারা চটজলদি এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। খুবই অল্প সময়ে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে যায়, আর একবার যে এই নাস্তাটি খাবে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা।